খারাপ জানে কি জিনিস দেখলে, খারাপ কোনো সমালোচনা শুনলে তাহলে আমাদের খুব ভালো লাগে না খারাপ লাগে? একবারে সবাই জমিয়া খারাপটা নিয়ে ব্যস্ত। কেউ যদি কোনো খারাপটার মধ্যে লাগে পড়ে তাহলে সব এটার মধ্যে ঝুঁকা পড়ে। তাহলে আমাদের খারাপটা দেখলে খারাপ লাগে না? নামাজ পড়ি না, আমার কি কোনো সময় অনুভূতি হয় যে আমি যে নামাজ পড়লাম না, আমার তো আল্লাহ ধরবো? যদি খারাপটা করলে নামাজ ছাইরা দিলে তার খারাপ লাগতো, তাহলে ফজর একটু কি বাড়ি ঘুমে দেখতো? কথা বলেন না? তাহলে বোঝা গেল আমরা মুমিন পরিপূর্ণ না, মুমিন পরিপূর্ণ না। আর 2-1 মিনিট যদি সময় আমাদের একটু ওয়াজ করার সময় বেশি হয়ে যায়, তাড়াতাড়ি কাগজ আসে, সময় শেষ, আর ভালো লাগতেছে না। ভালোটা শুনলে, ভালোটা করলে, ভালোটা দেখলে যদি আপনার ভালো লাগে, আর খারাপটা শুনলে, খারাপটা দেখলে, খারাপটা করলে যদি দিলের মধ্যে খারাপ লাগে, আনতা মুমিন, আল্লাহর রাসূল বলেন তুমি মুমিন। এই গুণ আমাদের মধ্যে আনতে হবে। প্রথম নম্বর, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো আপনি শুধু আপনি আপনার সহবতের মধ্যে যারা আনতেছেন তাদেরকেও বলে দেন আপনিও সহবত। আল্লাহ তাআলা বান্দাকে এই আয়াতের মধ্যে পরিপূর্ণ নসিহত করতেছেন যেন বান্দা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করে। নিজের শুধু আমল দ্বারা, নিজের শুধু আমলের দ্বারা যতটুক ফায়দা হবে তার চাইতে লক্ষ কোটি গুণ ফায়দা হবে যদি কোনো আল্লাহর ওলির সহবত নেওয়া যায়। আল্লাহর ওলিদের সহবতের কথা আল্লাহ তাআলা এখানে মুমিন বান্দাকে উদ্দেশ্য করে নসিহত করেছেন। আল্লাহ তাআলার রাসূল অসংখ্য অগণিত হাদিস দ্বারা সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আদেশ করেছেন। আল্লাহর রাসূল বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। তুমি যার তার সঙ্গ দিও না। লা তুসাহিব, কাফেরের সাথে, হিন্দুর সাথে বৈশা সময় দিও না। কারণ যে কোনো জিনিসের সাথে যে জিনিসটা থাকে সেই জিনিসের সেই ভাব প্রভাব তার উপরে পতিত হয়। আল্লাহ রাসূল উদাহরণ দিয়া, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, সৎ লোকের সঙ্গ দেওয়াটার উদাহরণ আর অসৎ লোকের সঙ্গ দেওয়ার উদাহরণটা হলো আতর বিক্রেতা আর যেই লোকে হাতুড়ি যন্ত্র বানায় লোহা পিটায়া সেই কর্মকারের মতো। আতরের দোকানে যাইলে আপনি যদি আতর ব্যবহার নাও করেন, আতরের ঘ্রাণ আপনার নাকে লাগবেই। আপনি দা কুড়াল যে বেলায় মানুষটাই বানায় তার কাছে গেলে আপনি দাও বানান বা না বানান, সেখান থেকে কিছু সালি উইরে আইসা আপনার শরীরে পড়বে। আল্লাহর রাসূল বলেন, আতরের দোকানে গেলে যেরকম আতরের ঘ্রাণ পাওয়া যায়, যদি আতরওয়ালার সাথে পরিচয় থাকে তাহলে আতরওয়ালা তাকে একটু লাগাইয়া দেয়। আর তেমনিভাবে নেককার লোকদের সাথে থাকলে নেককারদের কিছু প্রভাব মানুষের মধ্যে এসে যায়। সূরাতুল কাহফ, যেই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, 7 যুবক এমলিকা, মাকসালমেনা, কাশফুতাত, কাশাফাতুস, জারকাত ইউনুস, কাশাফাত ইউনুস, ইউয়ানিস, বুস, এই 7 জন আল্লাহর বড় বড় পছন্দের যুবক ছিল, যারা বাদশার অত্যাচারে নির্যাতিত হয়ে নিজের এলাকা চাইরা রওনা দিছে, আল্লাহর খুঁজে, আল্লাহর তালাশে রওনা দিয়া, নিজের বাড়িঘর ফালাইয়া দিয়া
আল্লাহকে এখতিয়ার করেছে মূর্তি পূজার বাদশার জুলুমের কারণে মূর্তি পূজা ছেড়ে দিয়া বাদশার জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর তালাশে বের হয়ে পড়েছে 7 জন যুবক। এই 7 জন যুবক যখন রওনা দিয়েছে, তাদের পিছন দিয়া একটা কুকুরের নাম হলো কিতমির, কালবহু কিতমির। এই কিতমির নামক একটা কুকুর 7 জন যুবকের পিছনে রওনা দিছে। আর কুত্তার তো স্বভাব হইল কোনো কিছু উল্টা পাল্টা দেখলেই চিল্লান দৌড়ে। আর 7 যুবকে তাড়াইয়া দেয়, কুকুর তো পিছারে না। 7 জন যুবক যখন লাঠি সুটা নেয় কুকুরকে তাড়ানোর জন্য, কুকুর তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, রব্বে কারীম, আমাকে একটু বলতে জবানটা খুলে দেন, মানুষের মতো কথা বলার যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিলেন। এবার কুকুর বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা কোথায় যাচ্ছ আমাকে একটু বলে যাও। তারা 7 জন জবাব দেয়, আমরা যাচ্ছি আল্লাহ তাআলার সন্ধানে। তো কুকুর বলে, তোমরা যে আল্লাহর সন্ধানে যাচ্ছ আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। আমিও এই জালেম রাজার কাছে থাকতে চাই না, মূর্তি পূজকের রাজ্যে থাকতে চাই না, আল্লাহর সন্ধানে তোমাদের সঙ্গে হয়ে চাইতে চাই। কুকুরের জবান মানুষের মতো খুলে দিয়েছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কুকুর যখন 7 যুবকের সঙ্গে সঙ্গ দিয়া কুকুর রওনা দিয়েছে, যাইতে যাইতে পাহাড়ে যায় গর্তের ভিতরে লুকায় পড়ছে। তো কুকুর বলে, তোমরা ভিতরে প্রবেশ করো, আমার একটা গুণ আছে, নাক জমিনে লাগাইলে বলতে পারি কোন জায়গার মধ্যে কোন জিনিস আছে, খারাপ ভালোটা আমি যাচাই করতে পারি। মানুষ যদি দূর দিয়া 1 মাইল দূর দিয়েও যায়, কুকুর এখান থেকে নাক লাগাই বলতে পারবে এখানটা যাইতেছে। না হলে গ্রাম অঞ্চলে আগে দেখছি কোন জায়গায় মানুষ মারা গেছে, গরু মারা গেছে, কুকুর রাত্রের বেলা ওইখানে খাইয়া আবার নদীতে সাঁতরাইয়া তার মালিকের বাড়িতে কেমনে আসে। কুকুরকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, শকুনকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন 3000 মাইল উপরে থেকে তার নাকটা টান দিলে বলতে পারে মরা গরু কোন জায়গার মধ্যে আছে, সুবহানাল্লাহ। একটা শিয়ালকে আল্লাহ তাআলা 10 কিলো পর্যন্ত তার নাকের মধ্যে পাওয়ার দিয়েছেন, 10 কিলো দূরে কোন জায়গায় মরা গরু আছে। শিয়াল নাক লাগাইলেই হু করে বলতে পারে অমুক জায়গায় মরা গরু আছে। শুধু প্রাণী জগৎ নিয়ে আল্লামা কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহি আলাইহি 3 খণ্ডের কিতাব লিখছেন। পৃথিবীতে যত মখলুকাত আছে এগুলার ভাষা কি, ওরা কি বলতে চায়, ওদের পরিচয়। হায়াতুল হাইওয়ান নামক এক কিতাব 3 খণ্ডের। সেই কুকুর জবান খুলে গেছে। কুকুর 3 জনের সঙ্গে যখন সঙ্গ দিয়েছে, কুকুর 3 জন ওই 7 জনকে বলতেছে আপনার ভিতরে ঢুকেন, আমি বাইরে দিয়া পাহারাদারি করব। কুকুর যখন দরজার মুখে বসেছে, আল্লাহ তাআলা বলেন কালবুহুম বাসিতুম বিজরাই। কুকুর তার সামনের 2টা পাও দিয়া বসেছে, বৈশা বৈশা 7 জন যুবককে ঘুমাইতে বলেছে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে যারা আসার জন্য আমাকে কুইজা করত, যারা অবলম্বন করেছে, এক কুকুর তুমি প্রাণী, নিকৃষ্ট প্রাণীর একটা প্রাণী হইয়া আমার খাস বিশেষ বান্দা সত্যবাদীদের সঙ্গ দেওয়ার কারণে আমি তোমাকে গ্রহণ করে নিলাম। এই 7 জন যুবক যেদিন জান্নাতে যাবে, কুকুর তোমাকেও তাদের সাথে জান্নাত দান করব। কুকুরের মধ্যে এই গুণ আসছে কেন? শুধুমাত্র সহবত, একটু সঙ্গ দিয়েছে 7 জনের। একটা কুকুরের মধ্যে যদি 7 জন ভালো মানুষের সঙ্গ দেওয়ার কারণে এমন খাসলত আইসা যায়, আল্লাহ তারে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। তাহলে একজন খাস মানুষের কাছে যদি কেউ সঙ্গ দেয়, এখন খাস মানুষগুলো পাবো কোথায়? আল্লাহর ওলি যারা আছে তারা আছে কোথায়? আল্লাহ তাআলা সূরাতুল বাকারায়
ওয়ালি কারা তার পরিচয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا তারাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 10 শ্রেণীর লিস্টই করে দিয়েছেন সত্যবাদী কারা। 1 নম্বর হলো পাক্কা মুমিন হইতে হবে। পাক্কা মুমিন হইতে হবে। পাক্কা মুমিন, মুমিন কাকে বলে? ইমানদার কাকে বলে? আমরা মুমিন মুসলমান, আমরা কি পরিপূর্ণ ইমানদার? আমরা মুসলমান পরিপূর্ণ, কালিমা পড়ে আমরা মুসলমান, এটা ইমানদার না। ইমানদার হইতে হলে 5টা গুণ পরিপূর্ণতার মধ্যে থাকতে হবে। প্রথমে ইমানদার কাকে বলে? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মাল মুমিন ইয়া রাসূলুল্লাহ, মুমিন কাকে বলা হয়? আল্লাহর রাসূল বলেন, সাহাবারা আমার মুমিন হলো ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যাতকা সাইয়্যাতুকা